বন্ধুরে আমার মা আমার বোন আমার আপনারা ভালো করে শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই ফেরেশতাদের সঙ্গে সামনে যেতে লাগলাম। সামনে যেতে যেতে আমার কানে কেমন যেন আওয়াজ এলো, বাঁচাও 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 করে আওয়াজ এলো। আল্লাহর নবী বলছেন, এত জোরে আওয়াজ করছে, কে যেন বিকট আওয়াজ করছে, কে যেন চিৎকার করছে, কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল বলছে, আমি সামনে যেতে লাগলাম এবং সামনে যেতে 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 আমি দেখতে পেলাম কিছু কিছু মানুষের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে এবং কিছু কিছু মানুষের মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে। আল্লাহর নবী বলছেন, কিছু কিছু মানুষের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে, আকাশের দিকে করা হয়েছে এবং তাদের মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে এবং তাদের মুখ দিয়ে ফেটে ফেটে চিরে 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 রক্ত পড়ছে। আল্লাহ রাসূল বলছে, আমি সহ্য না করতে পেরে সে ব্যক্তির এত জোরে কান্না করছি, কে আছো বাঁচাও 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 করে কান্না করেছে। বিশ্বনবী সহ্য না করতে পেরে জিবরাইলকে বলছে, জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল তুমি বলো কে সব লোকগুলা, কেন তার পাপকে, তার গুনাহকে, তার অপরাধকে, কেন তাকে জাহান্নামের ভিতরে এই ধরনের কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিশ্বনবী গো রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সব নাফরমান বান্দা বান্দিরা, এই সব গুনাহগার বান্দা বান্দিরা, এই সব পাপিষ্ট বান্দা বান্দিরা যারা পবিত্র মাস পেয়েছিল, যারা রমজান মাস পেয়েছিল, যারা বরকতের মাস পেয়েছিল, কিন্তু বরকতের মাস পাওয়ার সত্ত্বে সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, কিন্তু তারা দিনের বেলাতে ইফতার করে ফেলেছিল, তারা বিভিন্ন রকম রোগের বাহানা করেছিল, আল বাহানা করেছিল। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কারণে এই সব লোককে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন ঠিক বলবে আল কুরআন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গে নিয়ে হাওয়াকে পেলেন, শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো কান্না, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। এখানে আল্লাহ রাসূল বলছে, যাদের শরীর ভালো ছিল, যাদের শরীর ভালো থাকার সত্ত্বে রমজান মাস পেয়েছিল, বরকতের মাস পেয়েছিল, তার সত্ত্বে যারা রোজা পালন করে না, যারা রোজা রাখে না, তাদেরকে জাহান্নামের ভিতরে আমার আল্লাহ তাদেরকে এই ধরনের শাস্তি দেবে, তাদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। তাহলে রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, বরকতের মাস পেয়েছিল, কিন্তু যেই ব্যক্তি যেই মানুষ রমজান মাস পাওয়ার সত্ত্বে যারা আল্লাহকে ডাকে, যারা রমজান মাসে সিয়াম পালন করেনি, রোজা রাখেনি গো, তাদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া আছে। দেখতে পাবেন রমজান মাস এলে পারে, রোজার মাস এলে পারে বিভিন্ন রকম রোগের নাম
আবিষ্কার হয়, ঠিক না? বিভিন্ন রকম রোগ, কে বলে আমার উন্মুখ হয়েছে, আমার পেটে ব্যথা করছে, আমার মাথা ঘুরছে, আমার বিভিন্ন রকম অসুখ হয়েছে। এমন রোগের নাম বলে যে ডাক্তার নিজেই জানে না, এমন এমন রোগের নাম বলে। এই কারণে রমজান মাসে আমাদেরকে অনেকে ফতোয়া জিজ্ঞাসা করে, হুজুর আপনি বলুন, হুজুর আমার পেটে লাগছে, আমার মাথা ঘুরছে, তাহলে আমার উপায়টা কি আপনি বলুন। তারা শুধু উপায় নিয়ে আছে, দেখেন তারা সামান্য তাল বাহানা করেছে। এই জন্য আল্লাহ রসুল বলছে, শুনে, যারা রমজান মাস পেয়েছে, বরকতের মাস পেয়েছে, কিন্তু যারা রোজা রাখিল তাদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া হবে। তো দেখেন আল্লাহ রসুল এরপরে সামনে যেতে লাগলেন। বন্ধু আমার, মা আমার, বোন আমার, আপনারা ভালো করে শুনুন, গভীর মনোযোগ কাহারে আপনারা শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আমি সামনে যেতে লাগলাম এবং সামনে যেতে 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 আমার কানে আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, বাঁচাও 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 করে কান্না করেছে। আল্লাহ রসুল বলছে, যখন আমি জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম, যখন আমি জাহান্নামের দিকে যখন তাকিয়ে দেখলাম, বন্ধু আমার, মা আমার, বোন আমার, আপনারা ভালো করে হাদিসটা শ্রবণ করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছে, আমি সামনে যেতে লাগলাম এবং আমি দেখতে পেলাম কিছু কিছু নারী এবং কিছু কিছু পুরুষ জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলছে। যেমন আপনি ভাতের হাঁড়িতে যদি আপনি যেমন চাল দিবেন, চাল দিলে পরে যেমন টকবগ 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 করে যেই রূপ ভাবে ফোটে, সেই রূপ ভাবে জাহান্নামের ভিতরে কিছু পুরুষ এবং কিছু নারী জাহান্নামের ভিতরে দাউ 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 করে জ্বলছে। আর তারা বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ রসুল সে জিবরাইলকে বললেন, জিবরাইল জিবরাইল তুমি বলো, মান হাওলায়ে, এই সব নারীগুলো কেন জাহান্নামের ভিতরে এই ধরনের কেন শাস্তি দেওয়া হয়েছে, এই সব নারীদেরকে কেন জাহান্নামের ভিতরে এই রূপ কেন শাস্তি দেওয়া হয়েছে? তখন জিবরাইল বলবেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, এই সব নাফরমান বান্দা বান্দিরা যারা বেপরদা হয়ে চলে বেরিয়েছে, মার্কেটে গেছে, বাজারে গেছে, নগ্ন হয়ে চলাফেরা করেছে, তাদের সৌন্দর্য প্রকাশ করেছে, তাদের লজ্জা স্থানকে হেফাজত করে নে গো, নিজের শরীরকে যারা হেফাজত করে রে, আল্লাহর নবী, এই সব নাফরমান বান্দিরা যারা স্বামীর হক আদায় করে রে, স্বামীকে ভালোবাসে না, স্বামীর কথা মোতাবেক চলে নে গো, স্বামীকে মূল্যায়ন করে না গো, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, এই সব নারীদেরকে জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তাদের কোনো উপায় রবে না, রবে না, রবে না।